আসসালামু আলাইকুম ভিউয়ার, থিম ডিরেক্টরের এই ভিডিওটিতে আপনাকে স্বাগতম। আমরা যারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকি অথবা বিভিন্ন ডেভেলপারগণ তাদের কোড এডিট করার জন্য বিভিন্ন এডিটর ব্যবহার করে থাকেন। এডিটরগুলোর মধ্যে রয়েছে সাবলিম টেক্সট, ভিজুয়াল স্টুডিও কোড, কোড স্পেস, আটম, নোটপ্যাড প্লাস প্লাস, ব্র্যাকেটস, অ্যাডোবি ড্রিমওয়েভার। এছাড়া আরও বেশ কিছু এডিটর রয়েছে যা কিনা বিভিন্ন ডেভেলপাররা ব্যবহার করে থাকেন। তো এর মধ্যে প্রথম যেই নামগুলো বললাম, এই সফটওয়্যারগুলো ফ্রি ভার্সন, বাট অ্যাডোবি ড্রিমওয়েভার এই সফটওয়্যারটি পেইড ভার্সন। তো এই এডিটরগুলোর মধ্যে যে যেটি পছন্দ করেন সে সেটি ব্যবহার করে থাকেন। তো আমিও এই এডিটরগুলোর মধ্যে বেশ কিছু এডিটর ব্যবহার করেছি। তো এক একটা এডিটরের এক এক রকম ফ্যাসিলিটি রয়েছে। তো আমি যতগুলো এডিটর ব্যবহার করেছি তার মধ্যে বেস্ট এডিটর হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আমি এমন কিছু ফ্যাসিলিটি পেয়েছি যা অন্য কোনো কোড এডিটরের মধ্যে পাইনি। অলরেডি আমি ভিজুয়াল স্টুডিও কোডের খুব বড় একটা ফ্যান হয়ে গেছি। তো আপনারা যেই এডিটরই ব্যবহার করেন আমি ওয়েলকাম জানাই। আপনি যেটিতে স্যাটিসফাইড ফিল করেন সেই এডিটরই ব্যবহার করবেন। তো আমি যেহেতু ভিজুয়াল স্টুডিও কোডের খুব ফ্যান হয়ে গেছি, সো আই লাইক ইট ভেরি মাচ দেন আদার এডিটরস বিকজ আই হ্যাভ গট সাম এক্সট্রা ফ্যাসিলিটিস ফ্রম দিস এডিটর। সো আমিও আপনাদেরকে দেখাবো যে আমি কি ফ্যাসিলিটি এই এডিটর থেকে পেয়েছি যার জন্য আমি এর বড় একটা ফ্যান হয়ে গেছি। তো এই জন্য আজকের ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে এবং কোত্থেকে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করতে পারি এবং কিভাবে এটিকে প্রপারলি ইনস্টল করতে পারি, এবং তার পরবর্তীতে কয়েকটি স্টেপে কয়েকটি ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে ভিজুয়াল স্টুডিও কোডে আপনি কি ফ্যাসিলিটি পাচ্ছেন। তখন আপনি কম্পেয়ার করতে পারবেন যে আপনার এডিটরে এই ফ্যাসিলিটিগুলো আছে কি না। তো থাকলে আপনি সেটি ইউজ করবেন অবশ্যই, আর যদি না থাকে তাহলে আপনি এটিও টেস্ট করে দেখতে পারেন। বাট আমি আপনাদেরকে বলবো আপনি যেটিতে স্যাটিসফাইড ফিল করেন আপনি সেই এডিটরটি ব্যবহার করবেন। তো আমি এখন ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করব, তাই এই লেখাটিকে কপি করছি এবং আমি আমার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে এটিকে পেস্ট করে এন্টার প্রেস করছি। তো এখানে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করার জন্য আপনি বিভিন্ন ধরনের লিঙ্ক দেখতে পাবেন। আপনি চাইলে যে কোনো লিঙ্ক থেকে এটিকে ডাউনলোড করতে পারেন। তবে আমি সাজেস্ট করব যে ভিজুয়াল স্টুডিও কোডের যে অফিসিয়াল সাইটটি রয়েছে এখান থেকে ডাউনলোড করতে, বিকজ যদি আমরা এখান থেকে ডাউনলোড করি তাহলে আমরা লেটেস্ট সফটওয়্যার ভার্সনটি এখান থেকে পেতে পারি। তো এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে উইন্ডোজের জন্য ইনস্টলার রয়েছে লিনাক্সের জন্য ইনস্টলার এবং রয়েছে ম্যাক অর্থাৎ অ্যাপেলের জন্য ইনস্টলার। তো আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করছি আমি এখান থেকে ডাউনলোড করব। এখানে আমরা দেখতে পাচ্ছি সফটওয়্যারটির ইউজার ইনস্টলার এবং রয়েছে সিস্টেম ইনস্টলার এবং রয়েছে জিপ ফাইল। তো আমরা এখান থেকে সিস্টেম ইনস্টলার ডাউনলোড করব। তো আপনি যদি উইন্ডোজ এর 64 বিট ব্যবহার করে থাকেন তাহলে এই লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করবেন, আর যদি 32 বিট ব্যবহার করে থাকেন তাহলে 32 বিট সফটওয়্যারটি ডাউনলোড করবেন। আমি যেহেতু 64 বিট উইন্ডোজ ব্যবহার করছি তাই আমি এটি ডাউনলোড করছি। এখানে ক্লিক করি। কিছুক্ষণের মধ্যেই আমরা একটি ডাউনলোড পপআপ দেখতে পাবো। এটি হচ্ছে 76.2 মেগাবাইট। তো আমরা এখান থেকে সেভ ফাইল বাটনে প্রেস করি। তো আমাদের সফটওয়্যার ডাউনলোড শুরু হয়ে গেছে। এটি কমপ্লিট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। হয়তো এই 3টা ফাইলের কিউরিসিটি আপনার মনে থাকতে পারে, তাই আমি 3টি ফাইলই ডাউনলোড করেছি। আপনিও চাইলে ডাউনলোড করে দেখতে পারেন এর মধ্যে কি আছে। আমি দেখিয়ে দিচ্ছি। আপনি যদি ইউজার ইনস্টলার এটি ডাউনলোড করেন তাহলে আপনি ফাইল পাবেন অনলি ভিসি কোড ইউজার সেটআপ এই ফাইলটি। আর যদি আপনি সিস্টেম ইনস্টলার ডাউনলোড করেন তবে আপনি পাবেন ভিসি কোড সেটআপ ফাইল। এবং আপনি যদি জিপ ফাইল ডাউনলোড করেন তাহলে আপনি একটি জিপ ফাইল পাবেন যেটিকে আনজিপ করলে আমরা পাবো
অনেকগুলো এক্সট্রা ফাইল পাবো। এখানে আমরা কোড নামে যেই অ্যাপ্লিকেশন ফাইলটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইনস্টলার ফাইল। তো এটি সেট আপ করলে অথবা এটি সেট আপ করলে অথবা এটি সেট আপ করলে আপনি যেটি সেট আপ করেন না কেন সবগুলোরই সেম রেজাল্ট আসবে। এখানে তেমন কোনো তারতম্য, তেমন কোনো পার্থক্য নাই। তো আমাদের সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। নাও ওপেন দ্য ফোল্ডার অ্যান্ড ইনস্টল দিস সফটওয়্যার প্রপারলি। তো সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আমরা এটির উপরে ডাবল ক্লিক করি। এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এই বাটনে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করি। এটি ইনস্টল হবার জন্য অ্যাটলিস্ট 306.8 মেগাবাইট ফ্রি স্পেস প্রয়োজন। এখন আমরা নেক্সট বাটনে প্রেস করি। আপনি যদি চান যে ডেস্কটপে আপনার এমন একটি শর্টকাট আইকন থাকুক, তখন এখানে চেক মার্ক করে দিবেন। তো আমি ডেস্কটপে কোনো ফাইল রাখতে পছন্দ করি না, তাই এটিকে চেক মার্ক তুলে দিয়ে নেক্সট প্রেস করছি। এখন আমাদের সফটওয়্যারটি ইনস্টলের জন্য পুরোপুরি রেডি। এখন ইনস্টল বাটনে ক্লিক করি। So our software has installed properly. এখন আমরা যদি চাই যে এটিকে ডিরেক্ট লঞ্চ করব, দেন ফিনিশ বাটনে প্রেস করি। আদারওয়াইজ এটিকে চেকমার্ক তুলে দিয়ে আমরা ফিনিশ বাটনে প্রেস করতে পারি। এখন যদি আমরা এই সফটওয়্যারটিকে রান করতে চাই, তাহলে আমরা স্টার্ট বাটনে গিয়ে এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোড এখানে ক্লিক করি। তখন আমরা এরকম একটা ইউজার ইন্টারফেস দেখতে পাবো। যদি আপনারা এই সফটওয়্যারটিকে রিসেন্টলি আনইনস্টল করে আবার পুনরায় ইনস্টল করেন, তাহলে কখনো কখনো এই সেটিংসগুলো নাও আসতে পারে। আর যদি ফার্স্ট টাইম এটি ইনস্টল করে থাকেন, তাহলে অবশ্যই এই সেটিংসগুলো আসবে এবং আমরা সেটিংসটি কমপ্লিট করে ফেলবো। এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি কোন ফরম্যাটটি ব্যবহার করতে চান। আপনি যদি লাইট ফরম্যাটটি ব্যবহার করতে চান, তাহলে এরকম লাইট দেখা যাবে। যদি ডার্ক ফরম্যাটটি ব্যবহার করতে চান, তবে এরকম ডার্ক কালার ধারণ করবে। এবং আপনি যদি হাই কন্ট্রাস্ট এটি ব্যবহার করতে চান, তাহলে এভাবে হাইলাইট হয়ে থাকবে, বিভিন্ন কালারফুলভাবে আপনি সেট আপ করতে পারবেন। তো আমি সবসময় ডার্ক এটি ব্যবহার করি, এজন্য এটিকে সিলেক্ট করছি। তবে এই সেট আপগুলো একবার সেট আপ হয়ে যাবার পরে আপনি চাইলে যখন খুশি পুনরায় আবার এই সেটিংসটি চেঞ্জ করতে পারবেন। তো ডার্ক থিমে ক্লিক রেখে আমি নেক্সট সেকশন এখানে ক্লিক করছি। এখানে তেমন কোনো প্রবলেম নেই। আবার নেক্সট সেকশন, দেন মার্ক ডান এটিতে ক্লিক করি। তাহলে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যারটি পরিপূর্ণভাবে রেডি আমাদের ফাইল এডিটিং করার জন্য। এবার আমরা চাইলে এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করে একটি ফোল্ডার ওপেন করতে পারি, অথবা চাইলে ফাইল থেকে ওপেন ফোল্ডার এখানে ক্লিক করেও আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইল ফোল্ডারটি ওপেন করতে পারি। এটিকে কেটে দিই, এটিকেও কেটে দিই। তো আমরা এখন একটা HTML ফাইল তৈরি করব এখানে, যেটির নাম দিচ্ছি index.html। দেন এই ফাইলটিকে আমরা এখন এডিটরে ওপেন করব। তো এটির উপরে রাইট ক্লিক করি এবং এটিকে ওপেন উইথে গিয়ে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করি। তো এটি হচ্ছে আমার ভিজুয়াল স্টুডিও কোডের ইউজার ইন্টারফেস। তো আমি জাস্ট দুই একটি শর্টকাট কাজ দেখাবো, যেটি কিনা আমাকে ভিজুয়াল স্টুডিও কোড হেল্প করে। তো এই হেল্পটা অন্যান্য এডিটরও করে থাকে। তার মধ্যে যেমনটি রয়েছে, আপনি যদি এখানে HTML লেখেন, তাহলে HTML5 যেই ফরম্যাটটি এখানে এন্টার প্রেস করলে অটোমেটিক্যালি আপনার HTML5 ফরম্যাটটি বসে যাবে। এবং বাই ডিফল্ট আপনি যে কোনো সাজেশন এখানে পেতে পারেন। যতগুলো ট্যাগ আছে, যেমন আপনি যদি লেখেন তো দিয়ে যত ট্যাগ রয়েছে সেই ট্যাগগুলো আপনি এখানে দেখতে পাবেন। আপনি যদি লেখেন এ দিয়ে যত ট্যাগগুলো আছে সেটি এখানে দেখতে পাবেন। তো অ্যাঙ্কর ট্যাগের জন্য শুধু প্রেস করলেই হচ্ছে, কিন্তু আপনি যদি চান যে অ্যাঙ্কর ট্যাগের সঙ্গে একটি টার্গেট ব্ল্যাঙ্ক অ্যাড হোক, তাহলে এটিতে এসে আমরা এন্টার প্রেস করতে পারি। তাহলে এখানে টার্গেট অ্যাট্রিবিউট সহ এবং ব্ল্যাঙ্ক সহ আপনার ট্যাগটি চলে আসবে।
এবং আরও কিছু জিনিস রয়েছে, এগুলো আমাদের প্রয়োজন পড়ে না। তো এই হচ্ছে জাস্ট স্যাম্পল ফ্যাসিলিটি অফ ভিজুয়াল স্টুডিও কোড, যেই ফ্যাসিলিটিগুলো আপনি অন্যান্য এডিটর থেকেও পেয়ে থাকেন। আর যতক্ষণ না আপনি এই ফাইলটিকে সেভ করছেন, তত সাদা ধরনের গোল আকৃতির একটি বল দেখতে পাবেন এবং এখানে দেখতে পাবেন, অর্থাৎ একটি ফাইল সেভ করার জন্য বলতেছে যে একটি ফাইল আনসেভ অবস্থায় রয়েছে। আর যখনই আপনি কন্ট্রোল-S প্রেস করবেন, সেভ করবেন, তখন এটি চলে যাবে। তো আমি এটিকে কেটে দিচ্ছি। তো নেক্সট ভিডিওটিতে আমরা দেখব যে ভিজুয়াল স্টুডিও কোডের এমন কিছু ফ্যাসিলিটি রয়েছে যেই ফ্যাসিলিটিগুলো অন্যান্য অনেক এডিটরে হয়তো বা নেই আমার ধারণা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার ওপিনিয়ন জানাবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।